এটাই আলপনা। এবারে আর কোনো বাড়ি নাই, হ্যাঁ একটাই বাড়ি। লোক মাঝে মাঝে আছে নাকি দেখতে? তাই সময় হবে প্রতিদিন, মানে আপনার অভ্যস্ত তাহলে। অলরাইট এভরিবডি, আমি গালিব তাজিম। আজকে আমরা যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচুল উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের টিকোইল গ্রামে। এই গ্রামটি এখন সারা দেশে আলপনা গ্রাম নামে পরিচিত। এই সেই টিকোইল গ্রাম। গ্রামের পথে ঢুকতেই আমরা এক অন্যরকম ভালো লাগা অনুভব করছিলাম। বিভিন্ন তথ্য সূত্র থেকে জানা যায় প্রায় 150 বছর ধরে এই গ্রামের হিন্দু ধর্মাবলম্বী নারীরা বংশ পরম্পরায় এই আলপনা আঁকার ঐতিহ্য টিকিয়ে রেখেছেন। একটাই, আমি মনে করেছিলাম গোটা গ্রামটাই মনে হয় এরকম। দেখি কি অবস্থা ভিতরে যে। আর এই দেখুন, গ্রামের প্রথম ঝলকই মন কেড়ে নিল। প্রতিটি বাড়ির দেয়ালে এমন অসাধারণ কারুকার্য, মনে হচ্ছে কোনো চিত্রশিল্পীর জাদু স্পর্শে মাটির বাড়িগুলো জীবন্ত হয়ে উঠেছে। লাল, নীল, হলুদ, সবুজের এমন প্রাণবন্ত ব্যবহার যে কারো চোখে মুগ্ধতা এনে দেবে। এটি শুধু এখন একটি গ্রাম নয়, এটি বাংলাদেশের লোকশিল্পের এক বিশাল প্রদর্শনী। এখানে আসা প্রতিটি মানুষই এই শিল্পের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। এখানে একটাই বাসা এরকম? এখানে শুধু দেয়াল নয়, বাড়ির আঙিনা আর তুলসী মঞ্চও দেখা যায় দৃষ্টিনন্দন আলপনার ছোঁয়া। প্রতিটি আলপনার নকশা অন্যগুলোর থেকে আলাদা, যা এখানকার শিল্পীদের সৃজনশীলতার পরিচয় বহন করে। এই গ্রামের খ্যাতি এখন এত দূর ছড়িয়ে পড়েছে যে শুধু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নয়, দেশ বিদেশ থেকেও মানুষ এই গ্রাম দেখতে ও ছবি তুলতে আসে। গ্রামের এই সৌন্দর্য উপভোগ করতে আমিও এসেছি। আর এই দেখুন, প্রতিটি দেয়াল এক একটি গল্পের বই, প্রতিটি নকশা, প্রতিটি রং কোনো এক লোকশিল্পীর নিপুণ হাতের ছোঁয়া। প্রতিটি আলপনা প্রকৃতির সাথে মিশে যাওয়া এক ছন্দ। প্রতিটি রঙে লুকিয়ে আছে গ্রামীণ জীবনের সরলতা। এখানকার এই ঐতিহ্যবাহী শিল্পকর্ম সত্যি মনোমুগ্ধ করে। আশ্চর্যজনকভাবে এই গ্রামের দেয়ালে শুধু গ্রামীণ চিত্র নয়, আমরা দেখতে পেলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কৃষক আন্দোলনের নেত্রী ইলা মিত্রের প্রতিকৃতি। এটি প্রমাণ করে এই গ্রামের মানুষের শিল্পবোধ কতটা গভীর এবং ঐতিহ্য সচেতন। ও আচ্ছা আচ্ছা, এগুলো পুরস্কার দিয়েছে নাকি কাকি? এই শুধু আলপনার জন্য নাকি? এটা আপনারই বাড়ি? আমরা কথা বললাম এই শিল্পের পেছনের মানুষের সাথে। জানা গেল তার এই অসাধারণ কাজের জন্য তিনি অনেক পুরস্কারও পেয়েছেন। এই ধরনের স্বীকৃতি শুধু একজন শিল্পীর নয়, বরং পুরো গ্রামেরই গৌরব। যে এটা কারণটা কি, মানে আপনি হঠাৎ করে এই মানে এটা মাথায় আসলে যে এরকম করতে হবে, আমি এটা বলতে চাইছি যে মানে মনে শৌখিনতা না মানে শখের বসত করা। বাবা আমার 40-45 বছর হচ্ছে, আমার 12-13 বছরে আমার এই আলপনা। আচ্ছা আচ্ছা, তখন তো রং ছিল না, তখন মাটি দিয়ে আমার শুট। আচ্ছা, লাল মাটি, সাদা মাটি, হলুদ মাটি, লাইটের ব্যাটারি, মানে কি দিয়ে রং করবো এটা খালি নিজের মন থেকে আমার আমার নিজের শখের বসত শিখা। এখন দেশ বিদেশ সবাই চলে গেছে, ভালো লাগে যে আমি এটা কখনো ভাবিনি যে আমার সৌভাগ্য হবে। কত রাষ্ট্র থেকে বিদেশিরা আসে গোটা বাংলাদেশের মানুষ। হ্যাঁ হ্যাঁ, গোটা বাংলাদেশ চিনে। হ্যাঁ, এটাই ভালো লাগে যে তাদের লেগে সারাদিন তাদের সঙ্গে আমি সময় কাটাই, ভালো লাগে। সকাল থেকেই সারাদিন আমি অনেক পুরস্কার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার সৌভাগ্য। কথা বলে মনে হলো এখানকার মানুষ এই শিল্পকর্মকে শুধু একটি শখ হিসাবে নয়, বরং নিজেদের ঐতিহ্য ও পরিচয়ের অংশ হিসাবে দেখে। গ্রামের প্রতিটি বাড়িকে তারা নতুন করে সাজিয়ে তোলে, যা তাদের প্রতিদিনের জীবনে এক নতুন আনন্দ যোগ করে। যদি আপনারা বাংলাদেশের এমন লুকানো সৌন্দর্য দেখতে চান, তবে অবশ্যই টিকোইল গ্রাম ঘুরে আসুন। এই স্থানীয় শিল্পকলাকে সমর্থন করুন এবং এই গ্রামকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের এই ভিডিওটি শেয়ার করুন। আর এখানে রেজিস্টার, মানে যারা যারা আছে সবার নাম লেখা রেজিস্টার করে রাখেন নাকি? ইলা মিত্র সাথে দেখা করতে হবে। যাবো, তাই চলে যাবো। চল।